জিল্লুর ভাইকে অবশ্যই জেনারেল আজিজ আহমেদকে ক্রেডিট দিতেই হবে, যেখানে ওনারা কিন্তু কুইট করেছেন, সার্ভিসে টিকতে পারেননি। কিন্তু জেনারেল আজিজ এত অবস্টিকল, এত প্রতিকূলতা ফেস করে 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 এবং আর্মির সমস্ত ইম্পর্টেন্ট পোস্ট গুলো উনি হোল্ড করেছেন সুনামের সঙ্গে করে, একদম টপে। 4 স্টার জেনারেল হওয়ার সোজা কথা না। সেখানে আমার দুই ভাই, আমাদের জিল্লুর ভাই এবং সরোয়ার ভাই কুইট করেছেন আর্মি থেকে। নির্বাচনে আর্মি ডিপ্লয় করতে হবে এবং করলেই তো ওই আর্মির সার্ভিস, সেনাবাহিনী প্রধান থেকে যত অফিসার আছে অল সমস্ত কিছু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তো সেইখানে ওনার তো একটা দায়িত্ব থাকে। তা উনি দেখেছেন যে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হয়নি, উনি তো শৃঙ্খলার উপরে কথা বলেছেন। উনি বলেছেন যে নির্বাচনটা সুশৃঙ্খল ভাবে হয়েছে। He exactly talked about the discipline during the time, tranquility during the time of the election. প্রথমে একটি দুঃখজনক বিষয় বলি দুটো। একটি হলো আজকাল দেখলাম লক্ষ্য করে যে পত্রপত্রিকার যে রিপোর্ট গুলো আসে সেগুলো জার্নালিস্টিক এথিক্স কতটা মেনটেন করে আমি ঠিক বুঝি না। তা না হলে এই রিপোর্ট গুলোর অনেকগুলোই ধোপে আজ টিকছে না আজকাল, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। এবং অনেক খ্যাতিমান পত্রিকার রিপোর্টও দেখা যায় যে যখন ইনভেস্টিগেশনে যাওয়া হয় তারা যে রিপোর্টটা করেন সেই রিপোর্টটা আসলে ধোপে টেকে না। এইটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর আমার বন্ধু ব্যারিস্টার জিল্লুর রহমান, উনি আমার মনে হয় যে আমার বন্ধু একটি মাইন্ডসেটের উপরে দাঁড়িয়ে আছে এবং এই মাইন্ডসেট থেকেই উনি কথাগুলো এমন ভাবে বলেন যে অনেকটা খুব ব্লাইন্ড ওয়েতে উনি প্রসিড করতে থাকেন। এবং এই মাইন্ডসেট থেকে যে কথাগুলো আসে সেগুলোতে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা হলো এই যারে দেখতে নারী তার চলন বাঁকা, ওই কথাটা চলে আসে। তা আমি ওনার বক্তব্য যে জেনারেল আজিজ সম্পর্কে কোনো শত্রুতা নাই, তাহলে ওনাকে না আমি বলছি না, কিন্তু আছে না শত্রুতা, পার্সোনাল এনিমিটি না থাকলে অনেক সময় আছে যে লোকটাকে আমার পছন্দ না। তো আমার জিল্লুর ভাইয়ের মধ্যে এটা আমি আজকাল খুব দেখতে পাচ্ছি যে যারে দেখতে নারী তার চলন বাঁকা, তো সেইটাই হয় আর কি। তো তো আমি যেটা বলছি যে এইখানে হাসনাত ভাই আবার একটা কথা বলেছেন যে জেনারেল আজিজ নির্বাচনের ব্যাপারে এই মন্তব্য করেছেন। দেখুন, নির্বাচন যখন হয় 14 সাল বলেন, আপনার 18 সাল বলেন, 18 সালের কথা এসছে, তো ওই নির্বাচনের সময় কিন্তু ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের অধীনে কিন্তু রিপাবলিক বা প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী কাজ করতে হয়। সেখান থেকে কিন্তু জেনারেল আজিজ কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন, তিনিও কিন্তু সে আওতার মধ্যেই থাকেন। তার চাকরি তখন অটোমেটিক্যালি ইলেকশন কালীন সময়ে, যেহেতু আর্মি ডিপ্লয় করা এগুলা কিন্তু আসে বিরোধী দল থেকে আরো বেশি, যে নির্বাচনে আর্মি ডিপ্লয় করতে হবে এবং করলেই তো ওই আর্মির সার্ভিস, সেনাবাহিনী প্রধান থেকে যত অফিসার আছে অল সমস্ত কিছু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তো সেইখানে ওনার তো একটা দায়িত্ব থাকে। তা উনি দেখেছেন যে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হয়নি, উনি তো শৃঙ্খলার উপরে কথা বলেছেন। উনি বলেছেন যে নির্বাচনটা সুশৃঙ্খল ভাবে হয়েছে। He exactly talked about the discipline during the time, tranquility during the time of the election. মানে এটা তো নির্বাচন উনি ইনফ্লুয়েন্স করলেন কিভাবে? বিকজ ইলেকশন কমিশনের আন্ডারে ওনাকে কাজ করতে হয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে, এইটা না বুঝলে হবে না। এইবার বলি আমাদের জিল্লুর ভাইয়ের কথা। জিল্লুর ভাইয়ের কিন্তু ডিগ্রির অভাব নাই, অনেক ডিগ্রি আমাদের জিল্লুর ভাইয়ের। তো জিল্লুর ভাই ওয়াজ ইন সার্ভিস, উনি তো প্রথম ছিলেন মিলিটারি সার্ভিসে আমি যদি ভুল না করে থাকি। সেখান থেকে উনি আসলেন পুলিশে, পাশ করলেন, মানে বিসিএস দেওয়ার জন্য যে রিকুইজিট কোয়ালিফিকেশন দরকার সেটা উনি হাসিল করলেন। তারপরে উনি সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন, মেধাবী মানুষ, সেখানে উনি ওনার মেধার স্বাক্ষর রেখেছেন, আমি 100 বার স্বীকার করি। এবং পুলিশে কিন্তু অ্যাডমিনের আগে থাকে, ইদানিংকালে অ্যাডমিন নিচে, অ্যাডমিনের চয়েসটা নিচে যায়। প্রথম যায় কাস্টমস, ট্যাক্স, ফরেন সার্ভিস ফার্স্ট থাকে, এরপরে কাস্টমস, ট্যাক্স, পুলিশ, এগুলো সমানে সমানে। কেউ কাস্টমস বাদ দিয়ে পুলিশে যায়, কেউ পুলিশ বাদ দিয়ে কাস্টমসে যায়। আমাদের জিল্লুর ভাই স্কোর ভালো করেছেন বলে পুলিশ সার্ভিস পেয়েছেন। আমি মনে করি অ্যাডমিনে যারা গেছেন ম্যাজিস্ট্রেসিতে, মানে প্রশাসনে, তাদের চেয়ে ওনার পরীক্ষা ভালো হয়েছিল। তো আমাদের জিল্লুর ভাই এত ডিগ্রি সার্ভিসে থাকা অবস্থা কিভাবে নিলেন? যদি উনি জেনারেল আজিজ সম্পর্কে প্রশ্ন করে থাকেন
যে জেনারেল আজিজ সেনাবাহিনীতে থেকে এত ডিগ্রি নিলেন, বিজেপিতে থেকেই তো উনি শুরু করেছেন প্রসেসটা পিএইচডি, এন্ড হি টুক অ্যাট লিস্ট 7 years or more than 7 years. তো জিল্লুর ভাই তো প্রসেসের মধ্যে লার্নিং প্রসেসে ছিলেন, চাকরিতে ছিলেন, কিন্তু ডিগ্রি তো এমবিএ করেছেন, আইবিএ থেকে এমবিএ করেছেন, চারটিখানি কথা না এটা। তারপরে বারেট ল করেছেন। আইবিএ থেকে এমবিএ কিন্তু সহজে করা যায় না। অনেক ছেলেরাই কিন্তু বলে যে বাংলা ভাষায় বলে ডাব্বা মারে, উনি সেটাও মারেননি, একদম ডিগ্রি হাসিল করে গেলেন। উনি কিভাবে পারলেন? তো জেনারেল আজিজ তো উনার চেয়ে কম মেধাবী না, আমাদের জিল্লুর ভাইয়ের চেয়ে। জিল্লুর ভাই যদি এত চাকরিতে থেকে উনি এমবিএ করেন, উনি বিসিএস পাস করতে পারেন, পরে উনি লিঙ্কন সিনের ব্যারিস্টার হইলেন, তাইলে জেনারেল আজিজ কি পারেন না? উনিও তো পারেন, কেন পারবেন না উনি? জেনারেল আজিজও তো বললাম উনিও তো নটরডেম কলেজ সেন্ট গ্রেগরি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাই না? তো সুতরাং এইগুলো না, এগুলো কথা হলো যিনি করেন, যিনি মেধাবী উনি করবেনই, ওনার মধ্যে একটা আর্জ কাজ করে, করো 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 এরকম একটা ইচ্ছা শক্তি কাজ করে। সেটা জিল্লুর ভাইয়ের ছিল, সেটা জেনারেল আজিজের ছিল, তাই তারা পেরেছেন, আমি তো কনগ্রেচুলেট করি। কিন্তু আমার জিল্লুর ভাই একটা মাইন্ড সেটের মধ্যে পড়ে গেছেন। আরে মানে এখন প্রশ্ন হলো কি, জেনারেল আজিজ এবং জিল্লুর ভাই এবং সরোয়ার ভাইয়ের মধ্যে পার্থক্য হলোই ওনাদের দুইজনের একজনও মিলিটারি সার্ভিসে টিকতে পারেন, কিন্তু জেনারেল আজিজ সমস্ত চড়াই উতরাই পার হয়ে টপ র্যাঙ্কে চলে গেছেন। সেই জায়গায় জিল্লুর ভাইকে অবশ্যই জেনারেল আজিজ আহমেদকে ক্রেডিট দিতেই হবে, যেখানে ওনারা কিন্তু কুইট করেছেন, সার্ভিসে টিকতে পারেননি। কিন্তু জেনারেল আজিজ এত অবস্টিকলস, এত প্রতিকূলতা ফেস করে 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 এবং আর্মির সমস্ত ইম্পর্টেন্ট পোস্ট গুলো উনি হোল্ড করেছেন সুনামের সঙ্গে করে, একদম টপে 4 স্টার জেনারেল হওয়ার সোজা কথা না। সেখানে আমার দুই ভাই, আমাদের জিল্লুর ভাই এবং সরোয়ার ভাই কুইট করেছেন আর্মি থেকে, তারা কিন্তু কন্টিনিউ করতে পারেননি। এটা হলো ফ্যাক্ট, সত্যি কথা বললাম, এটা মাইন্ড করার কিছু না। আমি তো জিল্লুর ভাইয়ের মেধাবী বলি, সবসময় বলি। সুতরাং আমি যদি মেধাবী হই, অন্য কেন মেধাবী হবে না? আপনিও তো হতে পারে। তার ডিগ্রি নিয়ে আমাদের এত গসিপিং কেন? জেনারেল আজিজের এই ডিগ্রি যে আজকে ক্লিয়ার হয়ে গেল, ডিগ্রির সম্মানিত সুপারভাইজার, আমার গুরুজন, আমার শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ নিজেই তো সাক্ষ্য দিলেন। এর চেয়ে বড় সাক্ষ্য কি হইতে পারে? পিএইচডি জেনারেল আজিজের এখন ম্যাগনা কার্টা হয়ে গেছে, এখন তামার পাতে খোদাই হয়ে গেছে, কারণ স্বয়ং সুপারভাইজার, এখানে সম্মানিত সুপারভাইজার প্রফেসর ডক্টর কলিমুল্লাহ এখানে সাক্ষ্য দিয়েছে। এর উপরে আর এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে আমি চাই না। এই বিষয়ের অবসান ঘটুক, এটা আমি ফর্মালি বললাম আজকে আপনার ইয়েতে, মিডিয়াতে ফর্মালি বললাম। এই বিষয়টা নিয়ে লেবু কচলাতে তিতা হয়, যারা বেশি কচলায়, যারা কচলায় বেশি তারা নিন্দিত হয় একটা পর্যায়ে। আমি আমার অবস্থান ঠিক রাখবো যে আমি কতটা এই বিষয়টা নিয়ে কতক্ষণ কতটা আলোচনা করতে পারি, এতে আমারও কিন্তু ডিফেমেশন তৈরি হয়ে যায়, ডিসগ্রেস একটা পিকচার তৈরি হয়ে যায়। সুতরাং আমি মনে করি হাসিনা আপা এই বিষয়টা নিয়ে এখানেই আমাদের ক্ষান্ত হওয়া উচিত। আর ওই আসাদুজ্জামান সাহেবরা বলেছেন, উনি বলেছেন উনি বিদেশে গেছেন, চিকিৎসার জন্য গেছেন। তো ছবিতে ওনার যে চেহারাটা দেখলাম, এতে ওনাকে অসুস্থই আমার কাছে মনে হইলো, হয়তো আমার চোখের দোষ হইতে পারে বা আমার দেখার ত্রুটি হইতে পারে। তো উনি আবার আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটার উনি জবাব দিবেন। এবং আমাদের আওয়ামী লীগের মাননীয় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে অভিযোগ এসছে, প্রমাণিত হলে বিচার হবে। আর যিনি যার বিরুদ্ধে অভিযোগ এসছে আসাদুজ্জামান, ওনাকে আমি চিনি, উনি যখন ডিএমপির কমিশনার ছিলেন। তো একটি কথা বলি যে এই ধরনের অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলে আমাদের খারাপ লাগে, কারণ মিলিটারি সার্ভিস বলেন বা যে কোনো সার্ভিসে এই অভিযোগগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও আসে, অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই রিপোর্টগুলো তৈরি হয়। ওই যে বললাম পত্রিকাগুলো তারা জার্নালিস্টিক এথিক আজকে মেনটেন করতে পারছে না। আমি পত্রিকাগুলোর নাম বলতে চাই না, খ্যাতিমান পত্রিকা ও আছে যেগুলো, সেগুলো তো এই খামতিটা আমি দেখতে পাচ্ছি, এটা আমাকে পীড়িত করে। তো আমি বলবো যে আমি বিশ্বাস করি যে আসাদুজ্জামান সাহেব এসে ওনার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট উনি প্লেস করবেন এবং নিজেকে চেষ্টা করবেন নির্দোষ
প্রমাণ প্রমাণ করার করার জন্য।